আলাইকুম সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব টাইগার মুরগিকে 2 মাস বয়স থেকে ডিম পাড়া শুরু করা পর্যন্ত কিভাবে সঠিক যত্ন নিতে হবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি ধাপে ধাপে খাবার, ওষুধ, ভ্যাকসিন আর খামারের যত্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2 মাস বয়স পার হওয়ার পর টাইগার মুরগির খাবারে বিশেষ নজর দিতে হবে। এই সময়ে তাদের জন্য গ্রোয়ার ফিড সবচেয়ে উপযুক্ত। প্রতিদিন পরিষ্কার পানির ব্যবস্থা করতে হবে। সম্ভব হলে পানিতে ভিটামিন সি বা মাল্টিভিটামিন মিশিয়ে দিতে পারেন। খাবারের পাশাপাশি ঘাস, শাকসবজি, ধান, ভুট্টা, গম বা চালের ভাঙা মিশিয়ে দিলে মুরগি আরও সুস্থ থাকবে। তবে খেয়াল রাখবেন, খাদ্যের মান যেন কখনো খারাপ না হয়, কারণ খারাপ খাবার থেকে রোগ দ্রুত ছড়ায়। মুরগির সুস্থ বৃদ্ধির জন্য ভ্যাকসিন আর ওষুধ খুবই জরুরি। 60 দিনে গাম্বুরো ভ্যাকসিন দিতে হবে, 75 দিনে রানীক্ষেত বা নিউক্যাসল ভ্যাকসিন, 90 দিনে ফাউল পক্স ভ্যাকসিন দিতে হবে। এছাড়া সপ্তাহে 1 দিন কোকসিডিওসিস প্রতিরোধের ওষুধ দিতে হবে। মাসে অন্তত 1 বার কৃমির ওষুধ খাওয়াতে হবে। মাল্টিভিটামিন যেমন এ, ডি, ই, সি সপ্তাহে 2 দিন পানির সাথে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খামারকে সবসময় পরিষ্কার আর শুকনো রাখতে হবে, কারণ 80% রোগ আসে নোংরা আর আর্দ্র পরিবেশ থেকে। মুরগিকে বড় করার জন্য খামারের পরিবেশ অবশ্যই উপযুক্ত হতে হবে। খামারে যেন পর্যাপ্ত আলো ও বাতাস চলাচল থাকে। মেঝে শুকনো রাখতে হবে যাতে মুরগির পা ভিজে না যায়। গরমকালে ফ্যান ব্যবহার করতে পারেন, আর শীতে তাপ দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। প্রতি বর্গফুট জায়গায় 4-5টির বেশি মুরগি রাখবেন না। বেশি ভিড় হলে মুরগি স্ট্রেসে ভোগে আর ডিম দেওয়ার ক্ষমতা কমে যায়। টাইগার মুরগি সাধারণত 5 মাস বা তার কিছু পর থেকে ডিম পাড়া শুরু করে, তাই 4 মাস বয়স থেকে ধীরে ধীরে তাদের খাবারে লেয়ার ফিড চালু করতে হবে। ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য খাবারে গুঁড়ো চুনা বা ভাঙা ডিমের খোসা মিশিয়ে দিতে পারেন। খামারে পর্যাপ্ত ডিম পাড়ার বাসা তৈরি করুন। প্রতিটি 4-5টি মুরগির জন্য একটি করে বাসা রাখাই উত্তম। বাসার ভিতরে শুকনো খড় বা কাঠের গুঁড়ো দিন, যাতে মুরগি আরামে ডিম দিতে পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।